নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের বেঙ্গলি মাইনর হিসেবে রয়েছে, সেই বেঙ্গলি মাইনর সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কিছু যদি সাজেস্টিভ প্রশ্ন একটু বলে দিতে তাহলে খুব ভালো হতো এবং উপকৃত হতাম। তাই তোমাদের কথা কিন্তু মাথায় রেখেই আমরা আজকে আলোচনা করছি বাংলা মাইনরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা তৈরি করে রাখলে খুব সহজেই পরীক্ষায় কিন্তু খুব ভালোভাবে লিখে আসতে পারবে। আর তোমরা অনেকেই বলছিলে যে পিডিএফটা কিভাবে সংগ্রহ করব। তাদের উদ্দেশ্যে বলি, আমরা কিন্তু এই 2026 সালের 2 জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত সমস্ত রকম পিডিএফ এর উপর 50% ডিসকাউন্ট দিচ্ছি। তোমরা যারা পিডিএফ নেবে বলে আশা করে আছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। আশা করি তাহলে তোমরা খুব সহজেই ভালোভাবে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এবং এই পিডিএফটি থেকে কিন্তু হুবহু কমন প্রশ্ন থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর তোমাদের এটাও বলে দিই, তোমাদের এই বাংলা মাইনর থেকে কিন্তু শুধুমাত্র 19টা প্রশ্ন আছে এই প্রথম সেমিস্টারে বাংলা মাইনর, এর বেশি একটা প্রশ্নও নেই এবং এই 19টা প্রশ্নের ভেতরেই কিন্তু তোমরা সব পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই সংক্রান্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটি হলো, চর্যাপদের ঐতিহাসিক মূল্য বিচার করো এবং ধর্মতত্ত্ব সম্পর্কে লেখো। এটা 5+5-এও আসতে পারে অথবা 10 নম্বরেও আসতে পারে। নেক্সট, চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব লেখো। নেক্সট, মহাভারতের অনুবাদক হিসেবে কাশিয়াম দাসের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবং বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। নেক্সট যে প্রশ্নটি বলবো, উপভাষা কাকে বলে, উপভাষা কয় প্রকার ও কি কি? রাঢ়ী ও বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ধর্মমঙ্গল কাব্যে ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব লেখো। নেক্সট, মৈথিলী কোকিল কাকে বলা হয় তার কৃতিত্ব লেখো। দেখো এরকম কিন্তু বেশ কিছু প্রশ্ন এই ধরনের আসবে, যাদেরকে যেই নামে ডাকা হতো তার সেই প্রশ্নগুলো একটু খুব ভালো করে কিন্তু তোমরা দেখে নেবে। যেমন মৈথিলী কোকিল, এটা কিন্তু বিদ্যাপতিকে বলা হতো সম্ভবত। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তনে বড়ু চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, ধ্বনি আগম প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, কৃষ্ণদাস কবিরাজ বা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্বগুলি লেখো। দেখো যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি খুব ভালো করে করো আশা করি তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। আর পুরো কমন প্রশ্নের পিডিএফ তৈরি তোমরা যদি চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করো। বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সব থাকবে এবং হুবহু প্রশ্ন কমন পাবে এবং বাংলায় শুধুমাত্র 19টা প্রশ্ন থাকবে, এর বাইরে একটা প্রশ্নও থাকবে না এবং পরীক্ষায় গিয়ে দেখবে হুবহু প্রশ্ন কিন্তু কমন আছে। তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করো। তবে আরেকটু বলে রাখি যে তোমাদের যদি আরো কোনো ডাউট হয় বা কোনো আলোচনার বিষয় মাথায় থাকে যে এগুলো আলোচনা করলে তোমাদের আরো বেশি উপকার হবে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই সংক্রান্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার তোমাদের। এবং ভিডিওটি তোমরা সম্পূর্ণ যেভাবে দেখছো এভাবে আরো যদি দেখো আমরা তাহলে আরো বেশি উপকৃত হব এবং খুশি হব বিশেষ করে। আর বন্ধু বান্ধবদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।